মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু থেমে গেছে বলে মনে হয়। স্বপ্নগুলো দূরে সরে যায়, চেষ্টাগুলো ব্যর্থতায় ডুবে যায়, আর মনটা প্রশ্ন করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার দোয়া শুনছে না? ঠিক এই জায়গাতেই একজন মুমিনের আসল পরীক্ষা শুরু হয়। ইতিহাসে তাকালে আমরা দেখি, ইমাম আল গাজ্জালি বলেছিলেন, মানুষের হৃদয় যদি আল্লাহর সাথে সংযুক্ত থাকে তবে দুনিয়ার কোনো পরাজয় তাকে ভেঙে দিতে পারে না, কারণ সে জানে প্রতিটা হার এক নতুন জয়ের প্রস্তুতি। আপনি আজ যে কষ্টটা পাচ্ছেন সেটা হয়তো আপনার জন্য এমন কিছু তৈরি করছে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। ইবনে তাইমিয়া একবার বলেছিলেন, আমার শত্রুরা আমার সাথে কি করতে পারে, আমার জান্নাত তো থাকে আমার অন্তরের ভেতরে। এই কথাটা শুধু একটি উক্তি না, এটা একটা মাইন্ডসেট। যখন আপনার ঈমান শক্ত থাকে তখন বাইরের কোনো ঝড় আপনাকে ভেতর থেকে নাড়াতে পারবে না। আপনি হয়তো সমস্যায় আছেন, কিন্তু আপনি ভেঙে পড়েন না, কারণ আপনি জানেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সাথে আছেন। আজ আমরা খুব দ্রুত ফল চাই, আমরা চাই আমরা দোয়া করব আর সেটা আল্লাহ সুবহানাহু তাআলা ঠিক সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু হাসান আল বাসরি আমাদের শিখিয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলা দোয়া ফিরিয়ে দেন না, তিনি হয়তো দেরিতে দেন কিংবা তার চেয়ে বেশি কিছু দেন, অথবা আপনাকে বিপদ থেকে রক্ষা করেন। তাই দোয়া করে হতাশ হওয়ার মানে আল্লাহ সুবহানাহু তাআলার উপর বিশ্বাসে ঘাটতি রাখা। আপনি যদি নিজের জীবনের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে কষ্টগুলো আপনাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে, সেই কষ্টগুলোই আপনাকে সবচেয়ে বেশি শক্ত করেছে। আপনি এখন আগের মতো নেই, আপনি এখন আরও ধৈর্যশীল, আরও সচেতন, আরও আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরে আসা একজন মানুষ। ঠিক এখানেই ওমর ইবনে খাত্তাব বলেছিলেন, আমি দোয়া কবুল হওয়ার চিন্তা করি না, আমি দোয়া করার তৌফিক পাওয়ার চিন্তা করি। কারণ দোয়া করার সুযোগটাই একটা বড় নেয়ামত। আল্লাহ যখন তার কাছে আপনাকে হাত তোলার সুযোগ দিয়েছেন তখনই বুঝতে হবে তিনি আপনাকে ফিরিয়ে দিতে চান না। আপনি হয়তো আজ একা অনুভব করছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি কখনোই একা নন। রাত যত গভীর হয় ফজর ঠিক ততটাই কাছাকাছি আসে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বারবার বলেছেন, কষ্টের সাথে সহজই আছে। একবার না, দুইবার বলেছেন, যাতে আপনি নিশ্চিত হতে পারেন, হতাশ না হন। সত্যি বলতে এই দুনিয়াটা একটা পরীক্ষা। এখানে কেউই স্থায়ীভাবে সুখী না, আবার কেউ স্থায়ীভাবে কষ্টেও থাকে না। এখানে সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু যেই জিনিসটা স্থায়ী সেটা হলো আল্লাহর সাথে আপনার সম্পর্ক। যদি এটা ঠিক থাকে তাহলে জীবনে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি যখন ক্লান্ত হয়ে যান তখন একটু থামুন, সেজদায় গিয়ে নিজের মনটা খুলে বলুন, একটু কান্না করে বলুন, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। বিশ্বাস করুন, এই কান্না কখনোই বৃথা যায় না। মানুষের কাছে হয়তো আপনি দুর্বল, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তখন আপনি সবচেয়ে শক্তিশালী, কারণ আপনি তার কাছে ফিরে গেছেন। মনে রাখবেন, সফলতা শুধু টাকা, খ্যাতি বা কোনো কিছু অর্জন করা নয়। আসল সফলতা হচ্ছে আপনি কতটা আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি করতে পেরেছেন। আপনি যদি নামাজ ঠিক রাখেন, হারাম থেকে নিজেকে দূরে রাখেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তাহলেই আপনি একজন সফল মানুষ। আপনার স্বপ্ন আছে, সেগুলো ত্যাগ করবেন না। স্বপ্নের সাথে সাথে তাওয়াক্কুল রাখুন, চেষ্টা করুন, আর এর ফল আল্লাহ সুবহানাহু তাআলার উপর ছেড়ে দেন। কারণ আপনি সব কিছু জানেন না, আপনি কিছু দেখতে পারেন না। আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুই জানেন, সব কিছুই দেখতে পারেন। আর একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে ভাববেন, যে সময়টা আপনি সবচেয়ে খারাপ সময় ভেবেছিলেন, সেই সময়গুলোই আপনাকে অনেক বেশি শক্ত করেছে, আর সেই সময়গুলোই আপনার লাইফের টার্নিং পয়েন্ট। আর আপনি বুঝতে পারবেন আল্লাহ কখনোই আপনাকে ছেড়ে দেননি, তিনি শুধু আপনাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছিলেন। তাই আজ থেকে নতুন করে শুরু করুন, নিজের নিয়ত ঠিক রাখুন, ছোট ছোট ভালো কাজ করতে শুরু করুন। হয়তো আজ বড় কোনো কিছু করতে পারছেন না, কিন্তু এই ছোট ছোট ভালো কাজগুলোই আপনার জীবনে একটা বড় পরিবর্তন এনে দিবে। শেষ একটা কথা মনে রাখবেন, আপনি যতবারই পড়ে যান না কেন, উঠে দাঁড়ানো বন্ধ করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা সেই মানুষকেই ভালোবাসেন যে বারবার তার কাছে ফিরে আসে।